তবে পুতিনের সঙ্গে কবে কখন কি নিয়ে কথা হয়েছে তার বিস্তারিত বলতে রাজি হননি ট্রাম্প। কিভ মস্কো দুই পক্ষের সঙ্গেই ওয়াশিংটনের আলোচনা চলছে। ট্রাম্প পুতিনের এটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত প্রথম কথোপকথন। সিলন ইলেকট্রিসিটি বোর্ড প্রথমে জানায়, রাজধানী কলম্বোর দক্ষিণে একটি সাবস্টেশনে জরুরি পরিস্থিতির কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। রোববার প্রায় সারাদিন বিদ্যুৎবিহীন হয়েছিল। এতে দেশটির ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিদ্যুৎ বিভ্রাটের জন্য কর্তৃপক্ষ একটি বানরকে দায়ী করেছে। গ্রেট ইয়ারমাউথের এমপি রুপার্ট লুই বলেছেন, লন্ডনের সব স্টেশনের সাইনবোর্ডে কেবল ইংরেজিই থাকা উচিত, অন্য কোনো ভাষা নয়। সমর্থন দিলেন ইলন মাস্কও। লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলা নামের সাইনবোর্ড রয়েছে। ট্রাম্প আশা করছেন পেন্টাগনের হিসাব নিরীক্ষায় নেতৃত্ব দিতে যাওয়া মাস্ক হাজার হাজার কোটি ডলারের জালিয়াতি ও অপব্যবহারের ঘটনা খুঁজে পাবেন। তিনি বলেন, ইলন মাস্ককে খুব শিগগিরই শিক্ষা মন্ত্রণালয় ও সামরিক বাহিনী নিরীক্ষা করার জন্য বলতে যাচ্ছি। এটি ট্রাম্পের বাণিজ্য নীতি ঢেলে সাজানোর ক্ষেত্রে আরেকটি বড় পদক্ষেপ। সোমবার এই নতুন শুল্ক আরোপের ঘোষণা দেবেন তিনি। এসব সম্পূরক শুল্ক সব দেশের উপর আরোপ করা হবে, আর তা প্রত্যেকটি দেশের শুল্ক হার অনুযায়ী ধার্য হবে। প্রতি বছরই লাখ লাখ ভারতীয় শিক্ষার্থী উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে কানাডায় পাড়ি দেন। প্রায় 13,35,000 ভারতীয় শিক্ষার্থী বর্তমানে বিদেশে পড়াশোনা করছেন। শুধু কানাডাতেই 4 লাখের উপরে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় 260%। গত বছর চীনে বিবাহের হার 1/5 হ্রাস পেয়েছে। বেইজিং সন্তান জন্মদানকে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করছে। 2024 সালে দেশটিতে 6.1 মিলিয়ন দম্পতি বিবাহের জন্য নিবন্ধন করেছেন, যা আগের বছরের 7.7 মিলিয়ন থেকে কম। যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করার অভিযোগে 609 অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা। গত জানুয়ারি মাস জুড়ে তাদের গ্রেপ্তার করা হয়। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছর জানুয়ারিতে 609 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিয়ার স্টারমার অন্য বিশ্ব নেতাদের HIV পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন। তিনি প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী ও G7 নেতা যিনি প্রকাশ্যে ক্যামেরার সামনে এই পরীক্ষা করেছেন। ডাউনিং স্ট্রিটে একটি দ্রুত পরীক্ষার কিট ব্যবহার করে তিনি নিজেই এই পরীক্ষা করেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে অন্তত 7 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এই অভিযানে 3 সন্ত্রাসী নিহত এবং অপর 2 জন আহত হন। এদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলার মীর আলীর সাধারণ এলাকায় আরেকটি অভিযানে উভয় পক্ষের গুলি বিনিময় হয়।